এটুকুই আমরা বলবো, আমরা সঠিক পথে আছি, সঠিক পথে থাকব। আমরা নিশ্চয়ই এই বর্তমান রাজ্য সরকারকে ডিস্টার্ব করব না। অহেতুক কোনো আন্দোলন ডেকে সরকারকে আমরা ডিস্টার্ব করব না। কিন্তু এটাও সত্য, আমাদের হাতে সময় খুবই কম। মুখ্যমন্ত্রী যেন আমাদের দেখে একটু কনফিডেন্সে নেন। এবং নেতাজি ইন্ডোরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মিথ্যে প্ল্যান এবিসিডি ভাষণ দিয়েছিলেন, নতুন মুখ্যমন্ত্রী যেন সেই নেতাজি ইন্ডোরে স্বপ্নের, সত্যের, বেঁচে থাকার, দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিয়ে চাকরিহারাদের কনফিডেন্সে নেন, বাংলার মানুষকে যেন একটু আশ্বস্ত করেন। সল্টলেকে বিজেপির পার্টি অফিসে চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বললেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। স্যার, আমরা 3 বছর পরে আমাদের রিক্রুটমেন্ট হয়েছে স্যার, সেখানে মাত্র 5000 রিক্রুটমেন্ট করেছে। আজকে আমরা সবাই সিবিটি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, সবাই সিবিটিতে কোয়ালিফাই করেছি, কিন্তু ওয়েটিং লিস্টে আছি, আমাদের এখনো রিক্রুটমেন্টটা ক্লিয়ার করেনি। স্যার প্লিজ আমাদের রিক্রুটমেন্টটা করুন। হসপিটালগুলোর অবস্থা খুব খারাপ, হসপিটালগুলোর অবস্থা খুব খারাপ স্যার। আজকে আমরা দুর্নীতি ভোগ করবো, আমরা সবাই যোগ্য না, আমরা যোগ্য না, আমরা সিবিটি কোয়ালিফাই করেছি, পাস করেছি, আমরা ইন্টারভিউ কোয়ালিফাই করেছি, প্যানেলে নাম আছে। স্যার আমাদেরকে রিক্রুট করুন স্যার, হসপিটালগুলোতে নার্সিং স্টাফের অভাব আছে স্যার। 2 সপ্তাহ অপেক্ষা করুন। এখনো পর্যন্ত আমাদের মন্ত্রিসভা সম্পূর্ণভাবে তৈরি হয়নি। আশা করছি জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে মন্ত্রিসভা তৈরি হবে। তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে স্পেসিফিক রেসপন্সিবিলিটি যা থাকবে, যা কিছু পেন্ডিং ইস্যুজ আছে, আপনাদের বিষয়টি সহানুভূতির সঙ্গে এবং অত্যন্ত দায়িত্ব নিয়ে সরকার আপনাদের সমস্যার সমাধান করে দেবে। নতুন সরকারে এসেছে, সম্পূর্ণ এখনো মন্ত্রিসভা গঠন হয়নি। আজকে আমরা দেখা করেছিলাম স্যার, মানে সিএম স্যারের সাথে দেখা করেছিলাম। উনি বললেন স্যার যে দুর্নীতি, মানে পূর্ববর্তী সরকারের আমলে যত প্যানেল আছে সব প্যানেলেই নাকি দুর্নীতি হয়েছে, তাই সেই প্যানেল থেকে কিছু করা যাবে না। স্যার এই পরীক্ষাটা আমরা এই মাসেই দিয়েছি, এই জানুয়ারি মাসে 2026-এ পরীক্ষা দিয়েছি স্যার। আমরা 2026-এরই প্যানেল স্যার। আগের প্যানেলের ক্ষেত্রে উনি বলেছেন আমরা অল ওয়েস্ট বেঙ্গল পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এইচএস সেকশনে, যেগুলো ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত, তারাই আমরা এখানে 2000 জন এসেছিলাম এবং আমরা গত সরকারের কাছে জানিয়েছিলাম যে আমাদের জন্যই যখন এইচএস সেকশনগুলো চলছে, ক্লাস নিচ্ছি, আমাদের মধ্যে কেউ কেউ এইচএসের খাতাও দেখছি এবং আমাদের জন্য স্কুলে সাবজেক্ট পারমিশন হচ্ছে, ফুল টাইম স্যারেরাও সেখানে নেই। তাই আমরা এতদিন যখন করে এসেছি, আমাদের একটা সরকারি স্বীকৃতি দেওয়া হয়, আমাদের একটা আর্থিক দায়ভার নেওয়া হোক এবং আমাদের পরীক্ষার জন্য একটা অভিজ্ঞতা নম্বর দেওয়া হন। সেখানে আমাদের নতুন মুখ্যমন্ত্রী আমাদের জানিয়েছেন যে আমাদের সরকারি স্বীকৃতি বা আর্থিক দায়ভার উনি নিতে পারবেন না, কিন্তু নতুনভাবে পরীক্ষায় বসতে বললেন এবং অভিজ্ঞতার নম্বর দেওয়া যায় কিনা সেটা বিবেচনা করে দেখবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.